ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি নির্বাচিত হলে প্রত্যেকে সমান সুযোগ সুবিধা ভোগ করবে। তিনি তার নির্বাচনী এলাকা নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নে এক পথসভায় একথা বলেন। বিভিন্ন পর্যায়ের শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং ছাত্র যুবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা আমার, ইতিপূর্বে দুইজন সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি সাহেব বক্তব্য রেখেছেন। আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। তারপর থেকে 2024-এর 5ই আগস্ট থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দুর্গাপুর কলমাকান্দার 15টি ইউনিয়নের বিভিন্ন জনসেবামূলক, জনহিতকর এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এই কাজ অব্যাহত রাখতে চাই। আর সেজন্যই আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের প্রার্থী হিসেবে আপনারা ইনশাআল্লাহ সকলে মিলে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। সবাই হাত তোলেন, সবাই ভোট দিবেন। প্রিয় বন্ধুরা আমার, আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জের নির্বাচন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক জয়ী হলে, যদি জনগণ দ্বারা ধানের শীষ প্রতীক সারা বাংলাদেশে জয়ী হয়, তাহলে বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হবে, সেই সরকারের প্রথম এবং প্রধান কাজ হবে আমাদের এই দুর্গাপুর কলমাকান্দার পার্টিকুলারলি মানুষের জীবন মানের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, আমার ছাত্র ছাত্রীদের শিক্ষার সুব্যবস্থা করা, সর্বোপরি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে দুর্গাপুর কলমাকান্দাকে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা একসঙ্গে বসবাস করতে পারি। আর তার জন্য সবার আগে প্রয়োজন শান্তি শৃঙ্খলা। আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমাদেরকে নির্বাচিত করলে প্রত্যেকটা মানুষের আইনগত প্রোটেকশন আমরা দিব ইনশাআল্লাহ। আমি জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকলের প্রতি আজকে ওয়াদাবদ্ধ। ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীকে যদি নির্বাচিত হই, তাহলে প্রত্যেকে আমার কাছ থেকে সমান সুযোগ সুবিধা ভোগ করবেন ইনশাআল্লাহ। প্রত্যেককে আমি এক পরিবার হিসাবে আমরা মনে করি। কে কোন জাত, কে কোন ধর্ম, তাতে আমরা বিশ্বাসী না। আমরা মনে করি মানুষ হিসাবে প্রত্যেকের সমান অধিকার আছে, আর সেই অধিকার বাস্তবায়ন করাই হবে আমার একমাত্র এবং প্রধান লক্ষ্য। আমি আর বক্তব্য বাড়াবো না। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো শক্তিশালী ভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন সেই অনুরোধ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।